গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের বিভিন্ন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই চলছে জান্তা বাহিনীর। সবচেয়ে খারাপ পরিস্থিতি বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে। এরই মধ্যে বুথিডাং এবং মংডু শহরে আরাকান আর্মির হামলার মুখে পালিয়েছে জান্তা বাহিনী। শুধু জান্তাই নয়, প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন রোহিঙ্গারাও। গেল কয়েকদিনে শহর ছেড়ে অন্তত ৪৫,০০০ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর কাছে আশ্রয় নিয়েছে। ঘরবাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি আরাকান আর্মি অনেকের শিরচ্ছেদ করেছে বলেও দাবি ভুক্তভোগীদের। এমনকি পালিয়ে যাওয়ার সময় অনেকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলেও গণমাধ্যমকে জানান তারা। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী। রাখাইনের এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সীমান্তবর্তী দেশগুলোকে তাদের আশ্রয়ের আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র লিজ থ্রোসেল। রাখাইনে এখন চরম মাত্রায় সহিংসতা বিরাজ করছে। অনেকেই হত্যার শিকার হয়েছেন, অনেকের বাড়িঘর সম্পদ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক। ২০১৭ সালে রাখাইনে হামলার মুখে প্রাণ বাঁচাতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল ১১ লাখের মতো রোহিঙ্গা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।